হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় কুশলে আছেন। আজকের ভিডিও আপনাদের জন্য ভগবানের কোন নির্দেশ মেনে চললে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারব। আসুন তাহলে জেনে নেওয়া যাক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি বেলি। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এটা তো আমি আপনারা সবাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ভগবান কেন এই মর্তলোকে প্রাণী হিসেবে অবতীর্ণ হয়েছিলেন? কেন মানুষ হয়ে আমাদের সাথে থাকে? এই সংসারে পাপ পুণ্য সমতা বজায় রাখে, কিন্তু যখন পাপ তার সীমাকে ছাড়িয়ে যায়, তখনই ভগবানকে আসতে হয়। ভগবান আপনাদের সবার সাথে থাকেন, কিন্তু কেউই আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না। আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। ভগবান যেহেতু আমাদের সাথে থাকেন, সেহেতু আমাদের মধ্যে, আপনাদের মধ্যে সর্বশক্তি নিহিত আছে। এই জন্য ভগবানকে আসতে হয়, যে আপনাদের এই কথা বলার জন্য যে আপনাদের মধ্যে সর্বশক্তি আছে। কিন্তু আপনারা ভগবানকে পূজা করেন, শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, ভগবানের কাছে শক্তি প্রার্থনা করেন, ভগবানের সামনে বিভিন্ন রকমের চাহিদা রাখেন। পরমেশ্বর ভগবানের প্রতি আপনাদের শ্রদ্ধায় ভগবানের কোনো আপত্তি নেই। আপত্তি আছে আপনার ভাবনায়, যে ভাবনা আপনাকে দুর্বল করে তোলে। পরমেশ্বর ভগবানের ওপর বিশ্বাস রাখুন, শ্রদ্ধা রাখুন, কিন্তু নিজের ওপরও বিশ্বাস আস্থা রাখুন। এই দুনিয়াতে এমন কোনো কাজ নেই যে কাজ আপনি করতে না পারেন। অতএব নিজেকে চিনতে শিখুন, নিজের অন্তরে আত্মার কথা শুনুন, আর বদলে দিন সময়ের চক্রব্যূহ। ভগবান খুশি হবেন এই কথা জেনে যে এই বাস্তবে ভগবানের অবতীর্ণ হওয়ার প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন। অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ। ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তার যুদ্ধ করাটা ছিল স্বাভাবিক কর্তব্য। কিন্তু মিথ্যে অহংকারবশত তিনি মনে করেছিলেন যে তার গুরু, পিতামহ এবং বন্ধু বান্ধবদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন তার সমস্ত কর্মের শুভ অশুভ ফলগুলি তিনিই পরিচালনা করছিলেন। পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন, সেই কথাটি তিনি ভুলে গিয়েছিলেন। সেটিই হলো বদ্ধজীবের বিস্মৃতি। কোনটি ভালো, কোনটি মন্দ, সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন, এবং মানুষের কর্তব্য তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলি পালন করা। পরমেশ্বর ভগবান যেমন মানুষের ভবিতব্য নিরূপণ করেন, তেমনি আর কেউ পারেন না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণমূলক কর্ম করাটাই শ্রেষ্ঠ পন্থা। পরমেশ্বর ভগবানের নির্দেশ এবং তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়। আমাদের উচিত ইতস্তত না করে পরমেশ্বর ভগবানের
আদেশ পালন করা, তাহলে সব অবস্থাতেই নিরাপদে থাকা যায়। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয়, তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত, অর্থাৎ রজ তম সত্ত্ব, এই তিনটি গুণের মধ্যে যে গুণে সে অবস্থিত, সেই গুণ অনুসারে সে কাজ করতে অর্থাৎ কর্ম করতে বাধ্য হয়। কিন্তু যে স্বেচ্ছায় এই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে, সে মহিমান্বিত হয়। তাহলে আসুন আমরা সবাই এই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে পথ চলি আর নিজেদের জীবনকে সার্থক করে তুলি। হরে কৃষ্ণ।